हेलो बंधुगण, तुम्हारे यूट्यूब चैनले सकल के स्वागत। मेरे जो नॉन बेंगली व्यूअर्स है, आप लोगों का स्वागत है। चैनल आप लोगों का है। देखो, कल के एकटू रातेर दिके आमी एकटा शर्ट्स दिएछिलाम, जेटा आमी टेलिग्राम ग्रुपे आज के सकाले दिएও दिएछि। सेटा हच्छे जे एकटा गेजेट 2026 एर निउ गेजेट मडिफाइड भार्सन একটা পাবলিশড হয়েছে এবং সেখানে কিছু জিনিস এবং কিছু পয়েন্টস বা ম্যাটার বলতে পারো ক্ল্যারিফাই করা হয়েছে বা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। একটু বলে রাখি যে 2026 এর যে গেজেটটা ছিল, পরীক্ষার আগে যে গেজেট পাবলিশড হয়েছিল, ঠিক আছে, সেইখানে কাস্ট ক্যাটেগরি এইগুলো অতটা ডিটেলস ছিল না। মানে আমি যেটা মিন করছি সেটা হচ্ছে যে এরকম জেনারেল ক্যাটেগরি, তারপর এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, আনরিজার্ভড, টোটাল যে ক্যাটেগরিটা অতটা ক্ল্যারিফাই করে বলা ছিল না। গতকাল রাতে আমি যে শর্টসটা দিয়েছি ওইখানে যে 2026 এর যে নিউ যে গেজেট পাবলিশড যেটা হয়েছে মডিফাইড ভার্সন 100 পয়েন্ট যে রোস্টার, ওটাকে মেনটেন করে মানে ওটাকে লাগু করে যে জিনিসগুলো অ্যাড হয়েছে। মানে আমি এটা মিন করতে চাইছি বা এটা বলতে চাইছি যে এই যে গেজেটটা যেটা আমি কালকে রাতে দিয়েছিলাম, এইখানে টোটাল কাস্ট এবং ক্যাটেগরির একদম ডিটেলস মানে ডিটেলিং করা আছে বা করে দেওয়া আছে, যাতে কোনো রকম কোনো জট না পাকায় এই রিক্রুটটার ক্ষেত্রে, যেটা রানিং অন, যেটা বুঝতে পারলাম। এবার বলি একটু খুলে, এটা হচ্ছে যে 2026 পরীক্ষার আগে যে গেজেটটা পাবলিশ করতে হয় যেটা অফিসিয়ালি, সেই গেজেটে কিন্তু কাস্ট ক্যাটেগরি এইগুলো অতটা ডিটেলিং মোডে ছিল না বা অতটা ক্ল্যারিফিকেশন বা ক্ল্যারিফাইড ওয়েতে ছিল না, যেটা এই নিউ গেজেট যেটা পাবলিশ হয়েছে মডিফাইড ভার্সন যে 100 পয়েন্ট রোস্টার মেনে, এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে এবং ডিটেলিং করা আছে। কীরকম করা আছে, এইখানে যারা আনরিজার্ভড জেনারেল তাদের মানে প্রত্যেকটা জিনিসকে মেনশন করেছে, একদম প্রত্যেকটা ক্যাটেগরিকে কাস্টকে মেনশন করা আছে উইথ ট্রান্সপারেন্ট ওয়ে বা উইথ ক্ল্যারিফিকেশন বলা আছে। আবারও বলছি, যাতে কোনো রকম কোনো জট না পাকায়, কারণ অলরেডি আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম এবং শর্টসও দিয়েছিলাম যে সাসপিসিয়াস যারা এসটি, এই নিয়ে একটা কেস অলরেডি আছে। খুব জাতা অবস্থা যে যারা এসটি নয়, আমি তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে এবং শর্টসে যে চারটে নাম আমি নামগুলো মনে আছে কিন্তু বলতে চাইছি না, তোমরা পারলে একটু স্ক্রল করে দেখে নেবে। ওরা নাকি এসটি, তো সেই জন্য সাসপিসিয়াস যারা এসটি ওদের এক্ষেত্রে কি হয়েছিল তোমরা সবাই জানো, যারা অ্যাকচুয়াল এসটির কোটায় আওতায় আসার যোগ্য বা আসার যাদের অধিকার, তারা ওখান থেকে বাইপাস হয়ে বেরিয়ে গেছে। ঠুকেছে কারা, যারা হচ্ছে নকল এসটি সার্টিফিকেট জোগাড় করে দিতেছে। এরকম কেস ইডব্লিউএসেও হয়েছে, এরকম কেস ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টে হয়েছে, এরকম কেস ভুড়ি হয়েছে, ওবিসিতেও হয়েছে। ঠিক আছে, টেন্টেড ব্লড। এই যে গেজেটটা যেটা 100 পয়েন্ট রোস্টার মেনে যেটা পাবলিশড হয়েছে গতকাল, যেটা আমি দিয়েছিলাম, এখানে কিন্তু আনরিজার্ভড যারা ওবিসি, যেমন আগেটায় ওবিসি এ বি কোনো রকম কিছু করা ছিল না, এখানে মেনশন করা আছে ওবিসি এ, ওবিসি বি, এসটি, এসসি, ইডব্লিউএস যেটা নিয়ে অলরেডি কেস চলছে, ওইটা এখানে মেনশন করা আছে। এই ক্ষেত্রে বলে রাখি, যারা ইডব্লিউএস অনেকটা অনেকে কমেন্টস করেছিলেন প্রিভিয়াসলি বা গতকালকেও মেবি আই থিঙ্ক আমার টেলিগ্রাম গ্রুপে কেউ বলেছে স্যার ইডব্লিউএস এর ব্যাপারটা কি, এখানে এদের সিট কমবে কি না। দেখো, এইগুলো কিন্তু সাংবিধানিক আওতার মধ্যেই, এগুলো একদম কনস্টিটিউশনাল। এই যে কাস্ট অ্যান্ড ক্যাটেগরি এগুলো কিন্তু মানে একদম সাংবিধানিক বা কনস্টিটিউশনাল এখতিয়ারের মধ্যেই এগুলো পড়ছে। সেই জন্য কাস্ট অ্যান্ড ক্যাটেগরিকে ডিটেলিং করার জন্যই এই গেজেটটা 100 পয়েন্ট রোস্টার মেনে পাবলিশড হয়েছে গতকাল, যেটা আমি দিয়েছিলাম। আশা করি তোমাদের আমি এটা বোঝাতে পারলাম বা বুঝিয়ে বলতে পারলাম যে এই গেজেটে পুরো ক্ল্যারিফাইড ওয়েতে দেওয়া আছে, কাস্ট অ্যান্ড ক্যাটেগরি মেনশন করা রয়েছে, চাপের কোনো ব্যাপার নেই। একটুখানি তোমরা ইংরেজি না বুঝলেও হবে, তোমরা ওই জাস্ট ক্লজগুলো দেখবে, পুরো লাইন দিয়ে দেওয়া আছে আনরিজার্ভড, ঠিক আছে, পিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, ইডব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি বললাম একটু। এই হচ্ছে গেজেটের ব্যাপারটা গেল। এইবারে একটা কথা বলি, সেটা হচ্ছে যে 10 মার্কস রিগার্ডিং যে কেসটা, এটা কিন্তু
10th ফেব্রুয়ারি কিন্তু শুনানিটা মানে শুনানি রয়েছে, সেটা আমরা সবাই জানি। ভার্ডিক্ট দেওয়ার মানে চান্স আছে, বা হয়তো হিয়ারিং কমপ্লিটেড হয়ে যাবে, আর্গুমেন্ট, ভার্ডিক্টটা আসতে পারে। এক্সপায়ারি অফ প্যানেল, এক্সপায়ারি অফ প্যানেলের হিয়ারিং রয়েছে 13th ফেব্রুয়ারি। এক্সপায়ারি অফ প্যানেলের হিয়ারিং রয়েছে 13 তারিখ ফেব্রুয়ারি, 13th ফেব্রুয়ারি এক্সপায়ারি অফ প্যানেল। এবং 13th ফেব্রুয়ারির পরেও যদি জিনিসটা যদি না মেটে, নেক্সট মানে মার্চেও কিন্তু এটা যাবে, মার্চ মাসেও কিন্তু হিয়ারিং হবে। এবং এইগুলো কিন্তু সুপ্রিম কোর্টের মেনশনড, এই যে আমি যে দুটো পয়েন্ট বললাম মানে এক্সপায়ারি প্যানেল, যেহেতু প্যানেলের ভ্যালিডিটি 1 বছর, তাই জন্য 1 বছর পরে যে কটা কাউন্সিলিং হয়েছে সব কটা কিন্তু ওই আওতায় চলে আসবে, যারা মানে হচ্ছে প্যানেল বহির্ভূত। এবং যদি হাইকোর্টে না মেটে সুপ্রিম কোর্টে এই কেসটা যাবে। এটা একটা বলে রাখলাম। আমি একটা ভিডিওতে বলেছিলাম, বেশ কয়েকটা ভিডিওতে আবারও একটু রিমাইন্ডার দিচ্ছি যে 2016 ভার্সেস 25 যে রুলস চ্যালেঞ্জ, এটা কিন্তু হিয়ারিং আছে এই মাসেই, কিন্তু সেকেন্ড উইকের পরে রয়েছে, খুব সম্ভবত সেকেন্ড উইকের পরে, এবং এটা সুপ্রিম কোর্ট থেকেই হবে। এই কতগুলো আপডেট ছিল। আরেকটা কথা যেটা বলার দরকার, সেটা একটু বলে রাখি, যে সমস্ত জিনিসগুলো আনকনস্টিটিউশনাল রয়েছে বা যেগুলো এরকম অন্যায্য, সেগুলো নিয়ে কিন্তু আমি বারবার বলছি, আজকেও একটু রিমাইন্ডার দিচ্ছি, এগুলো নিয়ে কিন্তু হাইকোর্টে কিন্তু কেস উঠে বসে আছে, কেস ফাইল্ড অলরেডি, এবং সবকটা ভ্যালিড গ্রাউন্ড থেকেই রয়েছে। ডিসমিস বা খারিজ হওয়ার কোনো চান্স নেই, এটুকুনি আশা রাখতে পারো। এটা একটা গেল। ইন সার্ভিস যারা যোগ্য, অনেস্টলি চাকরি পেয়েছেন, তারা যেমন সুপ্রিম কোর্টে যে কেসটা ওনাদের আছে ওটা পজিটিভলি বেরিয়ে আসবে, এটা একটা গেল। এইবারে কথা বলি যে কাউন্সিলিং যেটা তোমরা শুনতে পাচ্ছ হাওয়াটা ফেব্রুয়ারি মাসে, এটা দেরি হবে, ফেব্রুয়ারিতে না হওয়ার চান্স বেশি, এটা একটা গেল। আরেকটা কথা, এখানে যেমন 1100 সামথিং ঢুকে বসে আছে 11-12 প্যানেলে, এরকম আমি আগে বলেছি, আবারও বলছি, বারবার এক কথা বলছি এবং আমি বলবো, কিছু করার নেই। সেটা হচ্ছে যে 9-10 ভেরিফিকেশনের যে লিস্ট অলরেডি দিয়ে দিয়েছে ভেরিফিকেশন, ওখানে কিন্তু প্রচুর ঢুকে বসে আছে, তো সেক্ষেত্রে প্রসেস দেরি হবে। এইবারে একটা জিনিস তোমাদের একটু বলি, যেটা বারবার বলছি, যে সময়টা লাগছে এবং চাই আমি যে লাগুক, প্রত্যেকটা জট কিন্তু সুন্দরভাবে কোর্টে উঠছে, এবং এগুলো একদম কিন্তু মানে কি বলবো, মানে জিনিসটা পুরো হোয়াইট ওয়াশ হয়ে বেরিয়ে আসছে। জিনিসগুলো মনে করো, দেখো এই যে ফেক এসটি কেস যেটা হাইকোর্টে, এসসির একটা কেস, ইডব্লিউএস কেস, এই জিনিসগুলো যে কোর্টে উঠছে এবং হিয়ারিং হচ্ছে এবং এগুলো যে নিপটে যাচ্ছে, সবসময় জেনে রাখবে, তার মানে এই কাজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে একদম সূক্ষ্মভাবে হচ্ছে বলেই কিন্তু এখানে কি হবে, পরবর্তীকালে কোনো কোয়েশ্চেন মার্ক অ্যারাইজ হবে না এবং এই প্যানেলটা বিপদে পড়বে না। এই প্যানেলটার মানে কোনো রকম কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করবে না যদি এইভাবেই মেনটেনড হয় প্রত্যেকটা কেস স্টেপ বাই স্টেপ। এই জন্য আমি বলছি একটু পজিটিভ থাকো সবাই, ফ্রেশাররা এবং সবাই যারা বঞ্চিত হয়েছে, আমি ক্যাটাগরাইজ করছি না। আর একটা কথা, একটু সময়টা লাগছে, এটা লাগুক, লাগতে দাও, জিনিসগুলো বেরিয়ে আসুক একদম নিখুঁতভাবে, স্বচ্ছভাবে। এই জন্য সময়টা আমার মনে হয় একদম যা হচ্ছে ঠিকঠাক ওয়েতে হচ্ছে। আমি আবারও ওই একই টার্ম বলছি, খুব স্ট্রিক্টেস্ট ওয়েতেই হচ্ছে কাজগুলো, সলিড হচ্ছে একদম। এই সময় রিপ্যানেল হওয়ার একটা চান্স রয়েছে, আমি বারবার বলছি, আর এটা বললাম না, এক্সাম হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে, যেহেতু সবার কাছে ওয়েমার কপি আছে। কারণ প্রসেসটা লেন্দি করতে চাইবে না কেউই, না কমিশন না সরকার, কারণ আবার নাহলে কেস খাবে। যেহেতু 31 আগস্ট ডেডলাইন দেওয়া আছে, তার মধ্যে রিক্রুট করতে পারবে কিনা সন্দেহ, কিন্তু এইভাবে যদি হাঁটে, যদি একটু কুইক অ্যান্ড ফাস্ট প্রসেসটা হয়, ইট মে বি পসিবল। এইটুকু কথা বলার ছিল। দেখা যাক, আমাদের পাখির চোখ থাকলো 10 তারিখ আমাদের 10 মার্কস, আর 13 তারিখ 13 ফেব এক্সপায়ারি অফ প্যানেল, এই দুটো 10th অ্যান্ড 13, এই দুটো, ঠিক আছে। আজকে আমি ভিডিওতে এই যেই জিনিসগুলো বললাম একটু সাম আপ করে দিই। প্রথমে আমি ওই যে গেজেটের ব্যাপারটা আমি পুরো ক্লিয়ার করে দিলাম, যে ডিটেলিং মেথডে করা আছে কাস্টমার ক্যাটেগরি, যেখানে কোনো জট না পাকায়। পরে বললাম যে 10 ফেব্রুয়ারি যেমন আমাদের এই 10 মার্কসের কেসটা রয়েছে, সেরকম আমাদের এক্সপায়ারি প্যানেলটাও আছে, এবং
February এক্সপায়ার প্যানেল কেসটা রয়েছে হিয়ারিং, এটা মার্চেও একটা হিয়ারিং হবে, ঠিক আছে। এইগুলো বললাম। আর একটা কথা আমি বললাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইস্যু যেমন কোর্টে উঠছে এবং জটগুলো যেমন খুলছে এভাবে একটু সময় লাগুক, এই কথাগুলো আমি জাস্ট বলতে চাই। কেন কি এই সময় একটু পেশেন্স রাখতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, এটাকে পজিটিভ হিসেবেই নাও, আমি প্রত্যেককেই বলছি বারবার ধরে। দেখা যাক কি আপডেট উঠে আসে। আর আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে ওখানে জাস্ট লিঙ্কে ক্লিক করে অ্যাডেড হয়ে যেও। ওখানে আমি কোর্টের আপডেটগুলো, ডকুমেন্টারি যে ইয়েগুলো, প্রুফগুলো আমি দিয়ে থাকি। এটুকুনি বলেছে, ভালো থেকো, বি পজিটিভ। সবাইকে এটা বললাম, এই মুহূর্তে নেগেটিভ বা কোনো রকম ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, এটুকু বলতে পারি আমি তোমাদের। ওকে।